1947 সালে পাকিস্তান জন্ম নেয় গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে। কিন্তু মজার বিষয় হলো, এই নতুন রাষ্ট্রের কোনো অংশেই স্বাধীনতার পরপর কোনো সাধারণ প্রাদেশিক নির্বাচন হয়নি। পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের মানুষ 1947 থেকে 1954 সাল পর্যন্ত টানা এই 7টি বছর তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কেন একটি সদ্য স্বাধীন রাষ্ট্র তার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীকে ভোট দিতে দেয়নি? এটা কি প্রশাসনিক কোনো সমস্যা ছিল, নাকি পরিকল্পিতভাবে গণতন্ত্রকে আটকে রাখা হয়েছিল? জানবো আজকের নির্বাচন স্পেশাল স্টার এক্সপ্লেইনসে। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, কিন্তু জন্মের মুহূর্ত থেকেই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য স্পষ্ট হতে থাকে। কেন্দ্রীয় সরকার ছিল মূলত পশ্চিম পাকিস্তান ভিত্তিক। রাজনীতি, সামরিক বাহিনী, অর্থনীতি সবকিছুর নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। পূর্ব পাকিস্তানের মানুষ দ্রুত বুঝতে পারে তারা স্বাধীন হলেও ক্ষমতা থেকে বঞ্চিত। 1948 সাল, পূর্ব পাকিস্তানে অসন্তোষ বাড়তে থাকে। 1947-এর পর মুসলিম লীগ একটি গণসংগঠন থেকে তথাকথিত সরকারি দলে পরিণত হয়। চাল, ডাল ও লবণের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে থাকে। বিশেষ করে 1951 সালের পর পাট চাষিরা তাদের পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। সরকার জনগণের পেটের ক্ষুধার চেয়ে ক্ষমতা টিকিয়ে রাখাকেই বেশি প্রাধান্য দিয়েছিল, যা সাধারণ মানুষকে ধীরে ধীরে ক্ষুব্ধ করে তোলে। 1952 সালের ভাষা আন্দোলন পরিস্থিতিকে পুরোপুরি পাল্টে দেয়। 21 ফেব্রুয়ারি 1952 সালের সেই দিনে ঢাকায় ভাষার দাবিতে ছাত্ররা পুলিশের গুলিতে শহীদ হন। বিশ্লেষকরা বলেন, এর ফলে বাঙালি জাতীয়তাবাদে একটা বড় পরিবর্তন আসে এবং মুসলিম লীগ সরকারের বিরুদ্ধে তীব্র এক ক্ষোভ তৈরি হয়। শাসক গোষ্ঠীর আশঙ্কা ছিল এই অবস্থায় নির্বাচন হলে তারা ক্ষমতা হারাতে পারে। এই ভয়ে তারা বারবার নির্বাচন এড়িয়ে যায়। এছাড়া তখন আরেকটি বিষয় প্রকট হয়ে উঠতে থাকে, তা হলো কেন্দ্র এবং প্রদেশের দ্বন্দ্ব। পূর্ব পাকিস্তান স্বায়ত্তশাসন চাইছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার সব ক্ষমতা নিজের হাতে রাখতে চেয়েছিল। আর তারা ভয় পেত, যদি পূর্ব পাকিস্তানে নির্বাচিত সরকার আসে, তারা কেন্দ্রের আধিপত্য আর মানবে না। এই নির্বাচন বিলম্বিত হওয়ার সুফল ভোগ করে বিরোধী দলগুলো। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তরুণ নেতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত যুক্ত ফ্রন্টে তাদের 21 দফা ইশতেহার নিয়ে জনগণের দ্বারে দ্বারে পৌঁছায়। এই ইশতেহারে বাংলাকে রাষ্ট্রভাষা করা এবং পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসনের অঙ্গীকার ছিল। এটি কেবল একটি নির্বাচনী ইশতেহার ছিল না, বরং ছিল বাঙালির মুক্তির সনদ। দেশভাগের পরপরই 1949 সালে টাঙ্গাইলের করটিয়ায় একটি উপনির্বাচন হয়। মুসলিম লীগের শক্তিশালী প্রার্থী খুররম খান পন্নী পরাজিত হন তরুণ নেতা শামসুল হকের কাছে। এই পরাজয় মুসলিম লীগকে এক ধরনের ভয় পাইয়ে দিয়েছিল। এরপর একাধিক আসন খালি থাকলেও তারা আর কোনো উপনির্বাচন দেয়নি। পাকিস্তান 1947 সালে জন্ম নিলেও 1956 সালের আগে কোনো স্থায়ী সংবিধান পায়নি। সরকার অজুহাত দেয়, সংবিধান না হলে নির্বাচন সম্ভব নয়। কিন্তু বিশ্লেষকদের মতামত, বাস্তবে এটা ছিল নির্বাচনকে ঠেকিয়ে রাখার একটা কৌশল। 1948 সালে পাকিস্তানের স্থপতি মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু হয়। আর 1951 সালে পাকিস্তানের সামরিক ও বেসামরিক আমলাদের ষড়যন্ত্রে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান রাওয়ালপিন্ডির এক জনসভায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। সে সময় থেকেই সামরিক এবং বেসামরিক আমলাদের কর্তৃত্ব পাকিস্তানে প্রতিষ্ঠিত হয়। এরপর আমলাতন্ত্র ও সামরিক বাহিনী পর্দার আড়াল থেকে ক্ষমতার নিয়ন্ত্রণ শুরু করে। তাদের কাছে জনগণের ভোটের কোনো মূল্যই ছিল না। অবশেষে 1953-54 সালে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি ও অন্যান্য দল মিলে যুক্ত ফ্রন্ট গঠন করে। এতে মুসলিম লীগের ভোটে হেরে যাওয়ার সংখ্যা আরও বেশি বাড়তে থাকে। মুসলিম লীগ যখন দেখলো তাদের জনসমর্থন নেই, তখন তারা ধর্মকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করে। তারা প্রচার করেছিল যে যুক্তফ্রন্টকে ভোট দেওয়া মানে ইসলামকে বিসর্জন দেওয়া। কিন্তু সচেতন বাঙালি সমাজ এই অপপ্রচার প্রত্যাখ্যান করে প্রমাণ করেছিল যে রাজনৈতিক অধিকার আর ধর্ম এক বিষয় না। নির্বাচন না হওয়ায় রাজপথের আন্দোলন দানা বাঁধে। অবশেষে চাপের মুখে 1954 সালে পূর্ব পাকিস্তানে সাধারণ নির্বাচন হয়। এতে মুসলিম লীগের শোচনীয় পরাজয় হয়। যুক্তফ্রন্ট বিশাল বিজয় অর্জন করে। এসব ঘটনা থেকে স্পষ্ট যে 1947 সাল থেকে 1954 এই 7 বছর ছিল গণতন্ত্রহীনতার বছর। কিন্তু 1954 সালের নির্বাচন ছিল পূর্ব বাংলার মানুষের জাগরণের প্রথম বড় বিজয়। এই বিজয়ই পরবর্তীতে স্বায়ত্তশাসন আন্দোলন, 6 দফা এবং শেষ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের একটা ভিত্তি তৈরি করেছিল।